বারে বারে এরা একবারে করে আসে আর কাকদ্বীপের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ করার যে চেষ্টা, সে চেষ্টা তারা করে যায় আপনারা জানেন। এর আগে আমরা দেখেছি সুকান্ত মজুমদার এসেছিলেন, এসে তিনি আবারও আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য একদিকে বিজেপি সরকার নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে যৌথ যোগসাযোগে সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের বাংলাতে আপনারা জানেন যে বাংলার মানুষকে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে। যারা একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর 80 বছর কারোর 100 বছর বয়স হয়েছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে তিনি ভারতবাসী কিনা, তিনি বাংলাভাষী কিনা, তিনি বাঙালি কিনা, সেই পরীক্ষা তাকে দিতে হচ্ছে। একদিকে তারা যোগসাযোগ করে নির্বাচন কমিশন এবং বিজেপি তারা একই সাথে যেমন তাদের যে চক্রান্ত বাংলার মানুষকে হয়রানি করার যে চক্রান্ত, সেই চক্রান্ত তারা যেমন করছে, অন্যদিকে একবার সুকান্ত মজুমদার আর একবার কাদির মেজো খোকা দুজনে এসে কাকদ্বীপকে বিষিয়ে তুলতে চাইছে। আর বারে বারে আমরা আপনাদেরকে আমন্ত্রণ করে এখানে এনে তাদের পাল্টা শক্তি প্রদর্শন করছি। আপনারা সবাই জানেন যারা 500-700 লোক এনে কাকদ্বীপের মানুষকে বোকা বানিয়ে বড় বড় বুলি আউড়ে ফেসবুকের মাধ্যমে সারা বাংলাকে জানান দিতে চায়, 10টা চেয়ার সামনে রেখে এই স্টেজটা মাঠের মাঝখানে নিয়ে গিয়ে দেখাতে চেয়েছিল যে কাকদ্বীপের মানুষ তার সাথে আছে। সারা এই জেলা থেকে প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি ব্লক থেকে লোক এনে এখানে তিনি তার নিজের শক্তি প্রদর্শন করেছেন। আজকে তাকে বলতে চাই, তিনি যে সকল কর্মীদের নাম করছিলেন, এখানে অনেক বড় বড় ছিলেন, হনুরা তারা পিছন থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন যুক্তি দিচ্ছিলেন তাকে, কাদির মেজো খোকাকে, তাদেরকে আজকের বলবো, আজকের কাকদ্বীপ ইয়ংস্টার মোড় থেকে কাকদ্বীপ বাসস্ট্যান্ড থেকে অক্ষয়নগর বাসন্তী ময়দান পর্যন্ত যে মিছিলটা হয়েছে, সেই মিছিলটার ছবি আপনারা একবার মেজো খোকাকে পাঠাবেন। আর এই সবার ছবি, এই মানুষের স্বতঃস্ফূর্ত যে যোগদান, এই ছবিটা কাদির মেজো খোকাকে পাঠাবেন। পাঠিয়ে বলবেন কাকদ্বীপের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, কাকদ্বীপের মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি, এই মাটিকে কুলসিত করা যায়নি আর কুলসিত করা যাবে না। আজকে আমরা বেশি বলবো না, আমাদের দিদি এসছেন, তিনি রাজ্যের কথা বলবেন, সামগ্রিক কথা তার কাছ থেকে শুনবো। আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করে বলি, দয়া করে কারো চোখ রাঙানিতে ভয় পাবেন না, কারো শাসা নিতে ভয় পাবে না। তারা মন্টুরাম পাখিরাকে হুমকি দিয়ে যাচ্ছে, বাপি হালদারকে হুমকি দিচ্ছে, জয়দেব হালদারকে হুমকি দিচ্ছে। তাদেরকে বলি, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, আপনি যত আঘাত করবেন তত শক্ত হবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, ভয় পাই না, লড়াই হবে, ময়দানে দেখা হবে বন্ধু। 26-এর ইলেকশন, তৈরি থাকুন। এই সুন্দরবন জেলা থেকে আবারও আপনাকে 31-0 গোলে এই দক্ষিণ 24 পরগনা জেলা থেকে আপনাকে আউট করব, এই চ্যালেঞ্জ আপনার কাছে দিয়ে গেলাম। পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। আগামী দিন লড়াইয়ের ময়দানে আপনাদের সাথে দেখা হবে। আর এই কাকদ্বীপের অগণিত মানুষ সকলকে অনুরোধ করব, আমরা কখনো কোন রকম ধর্মান্ধকে, কোন রকম সাম্প্রদায়িকতাকে আমরা প্রশ্রয় দেইনি, আগামী দিনে প্রশ্রয় দেব না। এরা বারে বারে কখনো জগদ্ধাত্রীর মূর্তি ভেঙেছে, কখনো মা কালীর মূর্তি ভেঙেছে, কখনো বা বিভিন্ন মন্দিরে বিভিন্ন মসজিদে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের এই সুন্দরবন পুলিশ জেলাকে, পুলিশ পরিবারকে, মাননীয় এসপি সাহেব সহ তার নেতৃত্ববর্গকে, তার সকল সৈনিক বৃন্দদেরকে। তারা যেভাবে তৎপরতার সাথে 24 ঘন্টার মধ্যে সেই নরখাদক যে মাতৃমূর্তিকে অস্পৃশ্য করেছিল, তাকে 24 ঘন্টার মধ্যে জেলে পুরে প্রমাণ করেছে পশ্চিম বাংলার পুলিশ। তারা পারে, কোন নরখাদককে তারা বাইরে রাখতে দেয়নি। আজকে সেই পুলিশকে তুমি কুলসিত করার চেষ্টা করেছে মেজো খোকা। একটা কথা বলতে চাই, মানুষ সদা জাগ্রত আছে। বারে বারে মন্দির বাজারের বুকে আমরা দেখেছি, সেখানে অস্পৃশ্যতা তৈরি করতে গিয়েছিল, সেখানেও মাতৃমূর্তি ভাঙা হয়েছে। বারে বারে এরা চাইছে এই এলাকার বুকে একটা বিশৃঙ্খলা তৈরি করতে। আমি কাকদ্বীপের আপামর সকল জনসাধারণকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো। যেভাবে আপনারা সহনশীল, আপনারা ধৈর্য শক্তি দেখিয়েছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। দয়া করে কারো ধমকানি চমকানিতে মাথা নত করবেন না। এসআইআর হচ্ছে, তার মধ্য দিয়ে আপনারা প্রত্যেকে একটা ভয় ভীতির মধ্য দিয়ে আছেন। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই।
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমার প্রিয় সাংসদ, প্রিয় নেতা, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই হবে, আন্দোলন হবে দিল্লির বুকে, একজনও যোগ্য ভোটারের নাম আমরা এই এলাকা থেকে, সুন্দরবন তথা পশ্চিম বাংলা থেকে বাদ যেতে দেব না। এটা আমাদের সংকল্প, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এটাকে আমরা প্রমাণ করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, জানেন আপনারা ওরা বারে বারে আসে, শুভেন্দু অধিকারী 3 তারিখে এসেছিলেন, আর 4 তারিখে রাত্রেবেলা আমাদের কুলপির ঢোলা এলাকার একজন মানুষ মাস্টারমশাই শাহাবুদ্দিন পাইক, তিনি চিন্তা করছিলেন তার স্ত্রীর ভোটার কার্ডটি 2002 নাম ছিল না, তার স্ত্রীর পিতার নামও ছিল না। তিনি চিন্তা করতে করতে হঠাৎ স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়ে তিনি গত পরশুদিন পরলোক গমন করেন। এরা কি বলেছিল, যেখান থেকে যাদের নাকি ভোটার লিস্টে নাম তুলবে না, যারা ভোটার লিস্টে নাম নেই তাদেরকে রোহিঙ্গা, তাদেরকে জেহাদি বলা হয়েছে, মেজো খোকা বলেছে, আর সাথে সাথে বলেছে বিএসএফ পাঠিয়ে তাদের নাকি কলার ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভয় পাবেন না, বিএসএফ কারোর বাবার নয়, বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের। যদি কাতির মেজো খোকা চায় তিনি তাকে ব্যবহার করতে পারেন, কেননা তা সরকারের কোনো কিছু আজকের দিনে দাঁড়িয়ে কারোর স্বাধীনতা নেই। ইডিকে স্বাধীনতা কেড়ে নিয়েছে, সিবিআই এর স্বাধীনতা কেড়ে নিয়েছে, নির্বাচন কমিশনের স্বাধীনতা কেড়ে নিয়েছে, এরা বিএসএফ এর স্বাধীনতাও কেড়ে নিতে চাইছে। আপনাদেরকে অনুরোধ করব, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা মানুষের পাশে থাকার বার্তা নিয়ে আমাদের প্রতিনিধি দল প্রত্যেকটি মৃত পরিবারের বাড়িতে পৌঁছে গেছে। আগামী দিনেও মানুষ যখন বিপদে পড়বে তাদের পাশে থাকার সংকল্প প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সে সংকল্প নিয়েছি। দয়া করে কাকদ্বীপের মানুষ, আপনারা শান্তিপ্রিয় মানুষ, দয়া করে সকলকে অনুরোধ করব, এখানে সিএ ক্যাম্প করে আরেকজন গদ্দার, আরেকজন তিনি বলেছেন সিএতে নাকি নাগরিকত্ব দেবে। কাকদ্বীপের বুকে 400 টাকা, 460 টাকাতে নাগরিকত্ব বিক্রি করছে তারা। আমি তাদেরকে অনুরোধ করব, যারা এই ক্যাম্পে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে বলেছেন আপনাকে ওখানে গিয়ে সিএ ফর্ম পূরণ করে বলতে হচ্ছে আপনি ভারতীয় নন, আপনি বাংলাদেশি। আপনি সবার আগে প্রমাণ করে দিচ্ছেন আপনি বাংলাদেশি। দয়া করে এদের চক্করে পা দেবেন না। আসামের কথা আপনাদের মনে আছে, ডিটেনশন সেন্টারে কতগুলি মানুষ রয়েছে, দয়া করে সেদিকে নজর রাখবেন। বিস্তারিতভাবে দিদি বলবেন। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে কথা শেষ করছি। অন্যদিন নিশ্চিতভাবে আপনাদের সকলের সামনে আবার বলার সুযোগ থাকবে। আজকে আমরা প্রিয় দিদির কথা শুনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।